একাদশী করি কেন? একাদশী করার অর্থটাই হলো এই মনকে নিয়ে যে একাদশ ইন্দ্রিয় রয়েছে সেই একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা। রাধে রাধে। আগামী সোমবার থেকে, আগামী সোমবার নিশ্চয় শ্রাবণ মাসের 18 তারিখ, সেই আগামী সোমবার থেকে ঝুলন যাত্রা শুরু হবে। ভগবান শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। মঙ্গলবার দিন পুত্রদা একাদশী তিথি। একাদশী তিথি গোস্বামী মতে পুত্রদা একাদশী তিথি অবশ্যই আমরা পালন করব। যতটুক সম্ভব আমাদের পালন করার ইচ্ছা জাগাতে হবে এবং পালন করার জন্য চেষ্টাও থাকতে হবে। তো ভগবান কৃষ্ণচন্দ্র তিনি শ্রীমতী রাধারানীকে নিয়ে কি করেন? দুলনায় দুলে। প্রেম সে কহো শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি দুলনায় দুলবেন। তার নাম কি? ঝুলন যাত্রা। হরে কৃষ্ণ। ঝুলন যাত্রা। তাহলে ঝুলন যাত্রা দেখুন, ঝুলন যাত্রা, রথ যাত্রা, দোল যাত্রা, এই যে যাত্রাগুলি আছে বিশেষ যাত্রা, সেই বিশেষ যাত্রার সময়ে ভগবান শ্রী মন্দিরে থাকেন না, তিনি ভক্তের মাঝারে ভক্তের নিকটে এসে উপস্থিত হন। ওই যাত্রাতে কোনো উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই। ভগবান কি করেন? অখাতরে সবাইকে প্রেম যাচনা করেন, যাতে সবাই ভগবানের সেই প্রেম মাধুরী রস মাধুর্য উপভোগ করিতে পারে, আনন্দ অনুভব করিতে পারে। তাই ওই বিশেষ যাত্রা দিবসে ভগবান মালি, কুলি, মুচি, মেথর সবার কাছে সমান। হরিবল। সবাই ভগবানের কি করে? কিছুদিন পূর্বে রথযাত্রা গিয়েছে, সবাই ভগবানের শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথের রশি ধরে টেনেছে। কারো নিষেধ ছিল কি? কারো নিষেধ বাধা ছিল না। সবাই ভগবানের রথের রশি ধরে টেনেছেন। প্রেম সে কহো জয় জগন্নাথ ভগবান কি। আর এবার 18ই শ্রাবণ ভগবানের ঝুলন যাত্রা। তাহলে ঝুলন যাত্রা আমরা সবাই জানি শ্রীমতী রাধানারায়ণের বিবাহ হয়েছিল বৃষভানু রাজার কন্যা বা দুহিতা, বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে। তো এখন ভগবান কৃষ্ণের সঙ্গে তিনি ধুলনায় দুলছেন। কেমন করে আসলেন? উনি কোথায় ছিলেন? কৃষ্ণ নন্দগাঁও। আর বৃষভানু রাজা রাজনন্দিনী কোথায় আসলেন? কোথায় আসলেন? বর্ষানাতে। বর্ষানা রাধারানীর বাপের বাড়ি। তাহলে এই ঝুলন যাত্রা কখন থেকে আরম্ভ হয়েছে বা কিভাবে আমাদের নিকটে এসেছে আর আমরা সকল ভক্তবৃন্দগণ মিলে আনন্দ উপভোগ করিতেছি, কিঞ্চিত মাত্র তুলে ধরছি। কারণ ভগবান শ্রীমতী রাধারানীর মহিমা লীলা কাহারও পক্ষে বলা কখনোই সম্ভব করে। জটিলা হলেন রাধারানীর শাশুড়ি মা এবং কুটিলা হলেন ননদ। এই শাশুড়ির গৃহে রাধারানীর মন উচ্চাটন, কবে পিতার গৃহে আসবেন আর তিনি আনন্দে ধুলনায় ধুলবেন। রাধে রাধে। পিতা শ্রীদামকে বললেন, পুত্রকে বললেন যে বাবু আমার রাধারানীকে তুমি নিয়ে আসো, নিমন্ত্রণ করে তুমি রাধারানীকে আমার গৃহে নিয়ে আসো। সবাই বাপের গৃহে আসছে ওই দিবসে। কি করলেন শ্রীদাম? মাউইমার কাছে গিয়ে ভক্তি ধন্যবাদ প্রণাম করে বললেন, আমি নিতে এসেছি আমার বোনকে, আমার পিতা আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এবার রাধারানী পিতার গৃহে আসবেন। রাধারানীর কত আনন্দ, সখীদের সঙ্গে কথাবার্তা। যে আমরা বলি না যে তুমি বাবার গৃহে যাবে কি? আমরাও তো বাবার গৃহে যাই, যাই কি না? রাধে রাধে। যাই। গেলে কি হয়? মনের মধ্যে আনন্দের ছোঁয়া জাগে, আনন্দ আসে। তাই রাধারানী শ্রীদামকে নিয়ে বাবার গৃহে আসলেন। বৃষভানু রায় নন্দিনী তিনি বাবার গৃহে এসেছেন। আর ওই দিনটা ছিল ঝুলন যাত্রার দিন।
রাধারানী কি করলেন? দুলনাতে আনন্দে দুলতেছেন। অন্তর্যামী ভগবান রাধারানীর মনের কথা জানেন। জানেন তো? তিনি সকলের মনের কথা জানেন, বলতেও পারেন। রাধারানী ভাবছে কখন আমার কৃষ্ণ আসবে, কখন শ্যাম আসবে, আর দুজনে মিলে একসঙ্গে দুলনাতে বলে আমরা কি করব? ঝুলন খাবো। এমন সময় কৃষ্ণ পিছন থেকে রাধার সঙ্গে লুকোচুরি খেলছে। পিছন দিক থেকে রাধাকে জোরে ঝুলনের মধ্যে ধাক্কা দিচ্ছে, আর রাধারানী ভীষণ ভাবে ঝুলতেছে। ভীষণ ভাবে দুলতে দুলতে রাধারানীর এমন স্পিড উঠেছে যে রাধারানী কৃষ্ণকে শোনা করছে, হে কৃষ্ণ, এবার তুমি এসে রক্ষা করো, আমি যদি দুলনা থেকে পড়ে যাই, কৃষ্ণ তুমি এসে আমাকে রক্ষা করো। এমনিতে কৃষ্ণ সামনে এসে উপস্থিত হলেন। প্রেম সে কহো বৃন্দাবন বিহারী লাল কি। সেই বৃন্দাবন বিহারী লাল তিনি এসে উপস্থিত হলেন। রাই কিশোরী দুলে রাসবিহারী, দুলে রাই কিশোরী। তো রাসবিহারী তিনি রাই কিশোরীর সঙ্গে দুলতে লাগলেন। আনন্দে একের উপর আরেকজন কি করছে? আনন্দে আনন্দিত হয়ে তারা প্রেম আলাপন করছেন, আনন্দ। আর ওই দিন থেকেই এই পৃথিবীতে এই ঝুলন যাত্রা তিথি ওই দিন থেকে সবাই পালন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই ঝুলন যাত্রা দিবসে ভগবানকে কি করা হয়? মন্দিরের, শ্রীমন্দিরের অন্তর থেকে অর্থাৎ ভিতর থেকে বাহিরে এনে বিকেল দিকে কি করা হয়? দুলানো হয়, যাতে সবাই কি করিতে পারে? দুলনায় টানতে পারে। রাধে রাধে। বৃন্দাবনে 13 দিন ওই ঝুলন যাত্রা পালন করা হয়। বৃন্দাবনে 13 দিন, জগন্নাথ পুরী ধামে 7 দিন, আর আমাদের এখানে 5 দিন ওই ঝুলন যাত্রা আনন্দ উপভোগ করা হয়, যাতে সবাই আনন্দে মেতে রাধারানীকে দুলনাতে ধুলিয়ে দিতে পারে। তো যাই হোক, কোথায় ছিলাম? যে ভগবান এখানে কীর্তি আদি পঞ্চ মহাভূতার অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ বিষয় এবং ইচ্ছা, বিদ্বেষ, সুখ, দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার, ইহাই তোমাকে সংক্ষেপে বললাম। ভগবান অর্জুনকে অতি সংক্ষেপে বললেন। অভিমান শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, দেহের ও মনের শুচিতা, মনকে সংযত করা, সকল বিষয়ে বৈরাগ্য, অহংকার না করা, জন্ম, মৃত্যু, জরা, রোগ, সুখ, দুঃখ, দেশ কিছুতেই আসক্তি না করা, পুত্র, স্ত্রী, গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা। হরি বল। কারু বা দনের অহংকার, এগুলি আমাদের আপনা আপনি এগুলি আমাদের কাছে এসে যায়। আসে কিনা? আসে অবশ্যই। তো যাই হোক, যে ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা, নির্জন স্থানে তাকা, লোকের মধ্যে তাকাতে অনাগ্রহ, আত্মতত্ত্ব মুখ্য বিষয়ে সর্বদাই উপলব্ধি হওয়া। হরি বল। আত্মতত্ত্ব সম্পর্কে জানার কথাও অর্জুন এখানে বলছেন। তাই তো বলা হয়েছে, যে না জানে আত্মতত্ত্ব তার কখনো কি হয় না, কখনো তার জীবনে হয় না মনুষ্যত্ব। মনুষ্যত্ব জাগে কি? যদি মান, হুঁশ, আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে আমাদের জানা হলো না, তাহলে আমাদের
এই দুর্লভ মানব জনমটাই সার্থক হলো না। এই সকলকে বলে জ্ঞান, আর ইহাই বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে। রাধে রাধে। অজ্ঞান বলিয়া বুঝিবে। রাধে রাধে। আমরা একটু ধ্বনিটা করব যাতে রাধা রানী শুনিতে পায়। রাধে রাধে। প্রেম সে কো শ্রীমতী রাধা রানী কে। রাধা বিনা কৃষ্ণ, রাধা ছাড়া কি কৃষ্ণ আধা। রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতকে যদি গৌর না হইতো তবে কি হইতো। রাধে রাধে। যদি গৌর না হইতো তবে কি হইতো। রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতকে। তাহলে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি দাপর যুগে লীলাবিলাস করেছেন। এই কলিহত জীবকে কিভাবে তিনি কৃপা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিহত জীবকে তিনি কৃপা করেছেন। প্রেম সে কহো শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কি। তিনি রাধার বাক্কান্তি নিয়ে এসেছেন। রাধা বাহিরে রূপটা গৌরীয় রূপ রাধা, আর অন্তরটা হলো কৃষ্ণ। তো এই বলছে ভগবান যে যার হৃদয়ে সর্বদাই আত্মতত্ত্ব সম্পর্কে জানার বাসনা থাকে, জানার ইচ্ছা থাকে, তার নামই হলো জ্ঞান। আর তার বিপরীতে যা তাই হলো অজ্ঞান। হরিবল। পালক সবাইকে তিনি পালন পোষণ করেন। ভগবান দিতেছেন আবার ভগবান নিতেছেন। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালেন কৃষ্ণ সবাইকে। তাই বলছে তিনি সকল জীবের পালক, সকল গুণেরও পালক। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে আছেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম, তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম। তিনি কাছে তাকিয়েও দূরে আছেন বলিয়া মনে হয়। হরিবল। কাছে আছেন, তাহলে কাছে কোথায় আছেন বলছেন। তিনি কাছে তাকিয়েও দূরে মনে হয়। কাছে কোথায় আছেন? কাছে হৃদয়ে আছেন। হরিবল। তিনি কাছে আছেন। তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় তিনি স্থির আছেন। তিনি সর্বভূতকে বরণ করেন। তিনি প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনি মূল কারণ। সকলেরই তিনি হলেন মূল কারণ। মূলে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একমাত্র প্রাণ গোবিন্দই হলেন তিনি একমাত্র কর্তা, আর তিনি একমাত্র প্রভু। আর আমরা সবাই হলাম ওনার ভৃত্য, দাস বা চাকর। রাধে রাধে। তিনি সকল জ্যোতির জ্যোতিস্বরূপ। তিনি তমসার অতীত। তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়। তিনি জ্ঞান গম্য। তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। তিনি কোথায় আছেন? হৃদয়ের মধ্যস্থলে আছেন। আমি তোমাকে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় বিষয়ে সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত সকল ইহার বিষয় জানিতে পারিলে মদ ভাবস্থ হয়। হরি আমরা রাম নামের মহিমা জানি। একবার রাম নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে রাধা নামের অর্থ কি? রাধে রাধে। রাধা নামের অর্থ কি? এক জমিদার, আমি দু চারটি লাইনে বলছি। এক জমিদার, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। সদাই সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। ভগবানের ভক্ত। কিন্তু উনার একটি পুত্র ছিল। সেই পুত্র, তার হৃদয়ে কোনো ভক্তি ছিল না, কাউকে শ্রদ্ধাও করতেন না,
ভগবানের নামও মুখে উচ্চারণ করিতেন না। একদিন এক সাধু বাবা সেই জমিদার গৃহে উপস্থিত হলেন। সাধু বাবাকে বসন দিয়ে বসে পাদর্ঘ দিয়ে জমিদার আপন হস্তে সেবা করিলেন। জমিদার সাধু বাবাকে বললেন যে, সাধু বাবা, আমার একটি মাত্র পুত্র, কিন্তু আমার পুত্রের ভগবানের প্রতি তার কোনো অনুরাগ নেই, ভগবানের নাম পর্যন্ত সে মুখে নেয় না। তাহলে আমার পুত্রকে আপনি কিঞ্চিত মাত্র কৃপা করুন। যদি ভগবানের কিঞ্চিত মাত্র কৃপা হয়, মতং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান প্রাণ গোবিন্দের যত কিঞ্চিত মাত্র কৃপা বর্ষিত হলে বোবা হরিবল বলিয়া নাচিতে পারে, আর পঙ্গু পর্বত গিরি লঙ্ঘন করিয়া ভগবানের নিত্য ধামে যাইতে পারে। সাধুরূপে ভগবান সেই সাধু বাবার নিকট যখন পুত্রকে উপস্থিত করালেন যে এই হলো আমার পুত্র, কিঞ্চিত মাত্র কৃপা করো সাধু বাবা, তখন সাধু বললেন জমিদার বাবুর পুত্রকে যে, হে পুত্র, তুমি একবার বলো রাধে রাধে, একবার বলো রাধে রাধে। তো তার বিনিময়ে পুত্র বললেন, আচ্ছা সাধু বাবা, রাধে রাধে আমি কেন বলবো? সে রাধা রাধা বললে আমার কি হবে? হরি বল, কি হবে? সাধু বাবা বললেন, বাবা, এই রাধা নামের কি মহিমা তুমি নিজে থেকেই বুঝতে পারিবে, আমার বলতে হবে না। তো যাই হোক, এইটুকু তার বলা, আর তার দিন চলে যাইতেছে। কোনো দিন কোন সাধুগুরু বৈষ্ণবের সেবায় এই দেহটাকে লাগালো না, মনটাকে গোবিন্দের শ্রীচরণে আত্মসমর্পণ করিল না। এইভাবে জমিদারের পুত্র তার কাল কাটিয়ে কালক্রমে একদিন তিনি দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করলেন। এবার দেহ ত্যাগ যখন করেছেন, অবশ্যই যমের দূতকে পাঠিয়ে দিবেন। যমের দূত এসে ওকে আস্তে পিষ্টে বেঁধে নিয়ে যমপুরীতে নিয়ে গেলেন। হরিবল। যমের কাছে যাওয়ার পশ্চাৎ যম রাজা চিত্রগুপ্তকে বললেন যে, চিত্রগুপ্ত, ওকে কোথায় পাঠানো যায়, একবার ওর জীবনের খাতাটা খুলে বলো, একবার খাতাটা খুলো আর দেখো ওকে কোথায় পাঠানো যায়। চিত্রগুপ্ত কথাগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তার জীবনের কোনো সুকৃতি নাই, জীবনের কোনো সুকৃতি নাই। তবে তার সেই শিশু বয়সের সময়ে, অর্থাৎ যৌবনের আগ মুহূর্তে, কিশোরের সেই কিশোর সময়ে, কিশোর বয়সে এক সাধু বাবা মুখে শুনে তিনি বলেছিলেন যে, রাধা রাধা বললে আমার কি হবে, কি হবে? ওই কথাটা সে অনিচ্ছাকৃতভাবে জিহ্বাগ্র দ্বারা উচ্চারণ করিয়াছিল। এই রাধা নামের কি মহিমা, এই রাধা নামের মহিমা তো আমার জানা নেই। যমরাজাকে বললেন চিত্রগুপ্ত। যমরাজা বললেন, বাবা, আমারও তো জানা নেই, তাহলে ওকে এবার কোথায় পাঠানো যায়? তাহলে চলো ওকে নিয়ে ইন্দ্রলোকে যাওয়া যাক। ওকে নিয়ে কোথায় গেলেন? ইন্দ্রলোকে, দেবলোকে গেলেন। দেবতার রাজা হলেন ইন্দ্র। তো ইন্দ্রলোকে ওকে নিয়ে চলে গেলেন কারা কারা? যমরাজা। যমরাজা ইন্দ্রলোকে গিয়ে, যখন ইন্দ্রলোকে গিয়ে উপস্থিত হলেন, ধর্মরাজ বা যমরাজাকে দেখে ইন্দ্র সভ্রমে দাঁড়িয়ে উঠলেন। দাঁড়িয়ে যমরাজাকে আসন দিলেন আর বললেন, আপনার সঙ্গে যিনি এসেছেন উনি কে? বলছি, উনি কে?
উনাকে নিয়েই তো যত ঝামেলা আমার গঠিয়ে গেল। তো আমি উনাকে নিয়ে এসেছি তোমার কাছে। দেবরাজা ইন্দ্রকে বলছে যে ওনার কোনো স্বীকৃতি নেই, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ওনার মুখ থেকে এই জিহ্বাগ্র দ্বারা রাধা 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 উচ্চারণ হয়েছিল। এই রাধা নামের মহিমা কি, ওনাকে কোথায় পাঠানো যায় আমি পেলাম না, তাই তুমি বলো উনাকে কোথায় পাঠানো যায়। ইন্দ্র রাজা বললেন, ধর্মরাজ আমায় ক্ষমা করুন, এই রাধা নামের মহিমা আমারও জানা নেই। প্রেম সে কহো রাধে রাধে। তাহলে কোথায় যাওয়া যায়? রাধা নামের মহিমা তো অবশ্যই জানা প্রয়োজন। উনাকে নিয়ে চলুন, আমি এবং আপনি মিলে শিবলুকে যাই। রাধে রাধে। কৈলাস পর্বতে এবার ওনাকে নিয়ে যেতে লাগলেন। কারা কারা? দেবরাজ ইন্দ্র এবং ধর্মরাজ বা যমরাজ। তো ওনারা দুজন মিলে ওই ব্যক্তিকে নিয়ে চললেন কোথায়? শিবলোকে, কৈলাস পর্বতে। শিব সেখানে ধ্যানস্থ হয়ে বসে আছেন, ভগবানের দিব্য নাম জপ করিতেছেন, ভগবানের ধ্যান করিতেছেন। যখন ওনারা তিনজন গিয়ে উপস্থিত হলেন, শিব চেয়ে দেখলেন যে সামনে ইন্দ্ররাজ, দেবরাজ ইন্দ্র এবং ধর্মরাজ আর সঙ্গে আরেকজন রয়েছে। দেখে মনেই ভাবলেন যে বিশেষ কোনো একজন হবে। বসার জন্য সবাইকে বলছেন দেবরাজ ইন্দ্রকে যে উনি কে। বলছেন উনিকে নিয়েই তো যত সব ঝামেলায় পড়েছে, যে উনি রাধা রাধা বলেছেন অনিচ্ছাকৃত ভাবে। তাহলে সেই রাধা নামের মহিমা তো আমরা কেউ জানি না বাবা। আপনার কাছে এসেছি, হে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, আপনি কৃপা করে সেই রাধা নামের মহিমা আমাকে বলুন। এবার দেবাদিদেব মহাদেব বললেন, আমার তো রাধা নামের মহিমা জানা নেই, আমি কেমন করে বলবো? তাহলে চলুন সবাই মিলে যাই ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, তিনি হয়তো জানতে পারেন কি সব ঝামেলা গঠিয়ে দিল রাধা নামে। তো এবার সবাই মিলে চললেন কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। যে ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হয়েছিল, সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, পরম পিতা ব্রহ্মার কাছে সবাই। ব্রহ্মা তো দেখে অবাক, কি হলো? দেবাদিদেব মহাদেব, স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং সঙ্গে রয়েছেন ধর্মরাজ, আরেকজনকে সঙ্গে তিনি এলেন। তো সেই একইভাবে বললেন যে রাধা নামের মহিমা। এবার ব্রহ্মা বললেন, আমি সেই রাধা নামের মহিমা বলিতে পারি না। রাধে রাধে। তাহলে একবার সবাই চলুন, সবাই মিলে যাই গোলক বৃন্দাবনে। সবাই মিলে কোথায় যাব? গোলক বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, পরম পিতার কাছে, যিনি সকল জীবের মূল কারণ। সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণম, যিনি সকল জীবের মূল পিতা, সকল কর্মের মূল কারণ। এবার গোলকপতি নারায়ণের নিকট গোলক ধামে সবাই মিলে চললেন। হরি হরি। সবাইকে দেখে অনাদি রাধে প্রাণ গোবিন্দ জানেন যে কেন এসেছেন অন্তর্যামী ভগবান। সবাইকে দেখে বললেন, হেসে হেসে বললেন, হঠাৎ করে সবাই মিলে আজ গোলকধামে আসার কারণটা কি? তো সবাই কি বললেন? একই কথা খুলে বললেন যে হে গোবিন্দ, হে বিশ্বের বিশ্বেশ্বর, হে জগৎপতি নারায়ণ, রাধা নামের মহিমা নিয়ে ওই বেটাকে নিয়ে আমরা সবাই পড়েছি বিপাকে। আপনি কৃপা করে বলেন প্রভু, রাধা নামের মহিমা কি? বলছে আরো কি বুঝার বাকি রয়েছে? যে প্রথমে কোথায়? ওই বেটা আসলেন জমপুরীতে, জমপুরী থেকে ইন্দ্রপুরীতে, দেবপুরীতে, দেবপুরী থেকে কৈলাসে,
কৈলাস থেকে ব্রহ্মলোকে, আর ব্রহ্মলোক থেকে সোজা এসেছো গোলক ধামে। তাহলে রাধা নামের অর্থ একবার বুঝো। এই বেটা একবার রাধা রাধা বলেছিল বলে আজ সোজা গোলক ধামে আসতে পেরেছে। তার কি আর কোনো পাপ রয়েছে? আর কোনো পাপ নেই। তাই রাধা নামের এতই মহিমা। প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি। এই শ্রীমতী রাধা রানীর ঝুলন যাত্রা আসছে আগামী 18ই শ্রাবণ সোমবার। আমরা অবশ্যই পালন করব। ভগবানকে যে যেভাবে পারি ভগবানকে সেবা দেব। যেভাবে পারি বৃক্ষের ফুল লতা পাতা দিয়ে একটি ঝুলন বানাবো, আর ভগবান এবং রাই কিশোরীকে দোলনাতে কি করাবো? ধুলাবো। হরি বল।